সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি ৭৬ নং আদর্শ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে এখানে বেশ আনুষ্ঠানিকতার সাথে বিশ্ব মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হলো। এখানে প্রথমে সকালবেলা ফুল দিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবাই মিলে অত্যন্ত আনুষ্ঠানিকভাবেই, এবং এই সাথে সাথে অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। তার মধ্যে ছিল বাচ্চাদের ছড়ার আয়োজন, নৃত্যের আয়োজন, ছাড়াও বিভিন্ন আলোচনা হয়েছে। আজকের এই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি হয়েছে, চিত্রাঙ্কন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চিত্রাঙ্কন বাচ্চারা করছে। এবং এই বিদ্যালয়টি বরাবরই প্রায় সুন্দরভাবে প্রতিটি বাচ্চা কাচ্চাদের আমরা শিক্ষা সহ শিক্ষা রিলেটেড, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পালন করে আসছে বলে আমরা দেখে আসছি। তো আজকেও তার ধারাবাহিকতায় বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। বিশ্ব মাতৃভাষা দিবস সারা বিশ্বে উদযাপিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আপনার স্কুলেও যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি উদযাপিত হচ্ছে। আপনার অনুভূতি কেমন, বা শহীদদের প্রতি আপনার কি বাণী, বা এ বিষয়ে আপনার বার্তা কি? আপনি আমাকে কোশ্চেন করছেন তাও বাংলায়, উত্তর দিচ্ছি বাংলা। এই বাংলার জন্য যারা যুদ্ধ করেছে, যুদ্ধের বিনিময়ে আজকে এসে পৃথিবীর কোনো দেশ ভাষার জন্য যুদ্ধ করে, তাও মাতৃভাষার জন্য। আমরাই একমাত্র জাতি যে জাতির বাংলা ভাষার জন্য যুদ্ধ করে আজকে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে। তার এই ধারাবাহিকতায় চলতে চলতে আজকে এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় এবং এটা বিশ্ব মাতৃভাষা হিসাবে বিশ্বে অনেক দেশেই পালন করে। ওই ধারাবাহিকতায় আমরাও আমাদের ক্ষুদ্র পরিসরে আদর্শ পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর এটা উদযাপন করে থাকি। শহীদদের স্মরণে আসলে তাদেরকে স্মরণ ছাড়া আমরা কিছু করতে পারি না। আমরা দোয়া করি, স্মরণ করি, কিন্তু এইটাই সব যথেষ্ট নয়। তাদেরকে আরও অনেক দেওয়া উচিত। পূর্বপুরুষরা ৭১ যেমন যুদ্ধ দিয়েছে, সেই ৫২-তে ভাষা আন্দোলনও রক্ত দিয়েছে। সেই রক্ত বৃথা যেতে পারে না, যেতে দিব না। কুচক্রি বা ভিন্ন আগ্রাসী যারাই থাকুক, এরা কীভাবে প্রতিশোধ করা যায়, ওই ব্যবস্থা যেন আমরা সচেতন থাকি। এখন থেকেই কমলমতি শিশুরা যাতে ওই শিক্ষায় শিক্ষিত হয়, নৈতিক শিক্ষা যাকে বলা হয়, নৈতিক শিক্ষা যাতে শিক্ষিত। এই স্কুলের যে ক্রীড়া শিক্ষক, তার সঙ্গে একটু কথা বলবো। সম্মানিত শিক্ষক আব্দুর রব শাহিন, আজকের এই বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে দর্শকদের জন্য কি জানাতে চাচ্ছে, সবার ছাত্রদের জন্য কি জানাতে চাচ্ছে, বাংলাদেশের শিক্ষার্থীর জন্য কি জানাতে চাচ্ছে, তার কাছ থেকে একটি বার্তা জানতে চাচ্ছি বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে, প্লিজ। ধন্যবাদ। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করেছেন। সেই কারণে আমরা সবাই কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে সকাল থেকে আমার কমলমতি শিক্ষার্থী এই দিবসটিকে যথাযথভাবে উদযাপন করার জন্য তারা সকালেই সেই প্রভাতফেরি থেকে আমরা র্যালি করেছি, আপনি হয়তো অবগত হয়েছেন। র্যালি করে তারপরে আমরা আমাদের যে শহীদ মিনার আছে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে, সেই শহীদ মিনারে আমরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ আমাদের পাশে ছিলেন। আমার কোমলমতি শিক্ষার্থীরা সে অংশগ্রহণ করেছেন ফুল দেওয়াতে। আমি বরাবরই যে জিনিসটা বলতে চাই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে শুধু বাংলাদেশে নয়, এটা সারা বিশ্বে আজকের এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকে যারা ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জব্বার তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশকে, আমাদের মাতৃভাষাকে আমাদের মাঝে তুলে দিয়েছেন। আমাদের মাতৃভাষাকে, আমাদের বাঙালির হৃদয়ের যে ভাষা, মায়ের ভাষা, সেটা আমাদের মাঝে তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। তাদের রক্তের মাঝেই অর্জিত হয়েছে আমাদের এই মাতৃভাষা। সেই কারণে আজকের এই ২১শে ফেব্রুয়ারিতে তাদের আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ তাদের বিদায় আত্মা মাগফিরাত কামনা করি এবং তাদের প্রতি আমরা দোয়া করি যেন আল্লাহ তাদের ব্যস্ত নসিব করেন এবং তারা যে ত্যাগ স্বীকার করে গেছেন সেই আজকে
যেই চিন্তা চেতনা থেকে তারা সেই ত্যাগ স্বীকার করেছেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে সেই ত্যাগ ছড়িয়ে দিতে হবে। তাদের প্রতি দেশপ্রেম ছড়িয়ে দিতে হবে, মাতৃভাষার প্রেম ছড়িয়ে দিতে হবে, ভাষার প্রেম ছড়িয়ে দিতে হবে। তাহলেই তাদের এই আত্মা শান্তি পাবে এবং দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখাচ্ছেন উন্নত বাংলাদেশের, সেই উন্নত বাংলাদেশ ইনশাআল্লাহ এই কোমলমতি আগামী প্রজন্মের মাধ্যমেই সম্ভব হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিজয়ী এই জায়গা আলিফ, যে দুইটা প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আমাদের সুতুকুণ্ড, সেও দ্বিতীয় স্থান অধিকার করেছে, মিটি সেও তৃতীয় স্থান অধিকার করেছে, এবং সমস্ত শিক্ষার্থীদের যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনার সার্বিক সার্বজনীন সবটা ইঙ্গিত দিয়ে, পজিটিভ ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখার জন্য। অত্র স্কুলের প্রধান শিক্ষক, অত্যন্ত বর্ষিয়ান অভিজ্ঞ প্রধান শিক্ষক। আমরা ইতিমধ্যে জানি আগামী 23 মার্চ তিনি এই স্কুল থেকে তার শিক্ষকতা জীবন থেকে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি অবসর যাচ্ছেন। তো এই সূত্রে আজকে যেমন আমরা শ্রদ্ধা জানাচ্ছি, সালাম বরকত রফিক জব্বার সালাম আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, ঠিক আমরা সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি আজকের প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষক আমাদের ম্যাডামকে। তো আমরা এই ম্যাডামকে বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে এবং টোটাল বাংলাদেশের শিক্ষার্থীদের উপলক্ষে টিভি 24 এর মাধ্যমে আপনাকে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 সাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে ভাষার জন্য অনেক শহীদ হয়েছেন, অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন। আজ সেই মাতৃভাষা আমরা কথা বলি, মাতৃভাষা লিখন লিখি, মাতৃভাষা আমরা গান গাই, মাতৃভাষার সঙ্গে কথা বলতে পারি। আজকে আমরা স্বাধীন ভাষার জন্য, সেই ভাষার জন্য অনেকে জীবন দিয়েছেন। সেই ভাষা উপলক্ষে আজ আমরা একটা আয়োজন করেছি শিক্ষার্থীদের মাঝে। কোমলমতি শিক্ষার্থীদের আমি পেয়ে খুবই আনন্দিত। এই ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে আমি খুঁজে পেয়েছি তাদের মনের বিল, মনের যে গভীর আকুতি মিনতি তারা সেই ফুটে ফুটে চলেছে তার চিত্রের মাধ্যমে, এবং কবি নজরুলের সেই ছোট্ট একটি ছড়ার মাধ্যমে এবং একটি নৃত্যের মাধ্যমে আমি খুঁজে পেয়েছি তাদের শিক্ষার্থীদের মাঝে এত প্রতিভা। সেই প্রতিভাকে জাগ্রত করার জন্য আমি আজকের আয়োজন করেছি, যাতে ভবিষ্যতে আমার কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে, এই আমার কামনা। আমি দীর্ঘদিন যাবত এই স্কুলে ছিলাম, যাই হোক আমি আর ওদিকে যাব না। আমি তাদের মঙ্গল কামনা করতেছি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মরণ করে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আমার সকল শিক্ষার্থীদের, জয় হোক আমাদের দেশের, জয় হোক আমাদের সকলের। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনার অতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। তো আমরা তাহলে এই পর্ব এখানেই শেষ করছি। প্রিয় বন্ধুরা, বিশ্ব মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এইভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে, যা আমাদের বাংলাদেশের জন্য, প্রতিটি বাঙালিদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। আমরা চাই এই যে আজকের শিশুরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঝাঁপিয়ে পড়ুক এবং ইতিবাচকভাবে দেশের প্রতিটি অঙ্গনে বলিষ্ঠ অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যাক আরো অগ্রপানে, এমনই কামনা জানিয়ে বিশ্ব মাতৃভাষা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।